আজকের বিষয় কালা জাদু কি, কিভাবে বুঝবেন, মুক্তি পাওয়ার উপায় কোরআন ও সুন্নাহ অনুযায়ী। ভাই ও বোনেরা, কালা জাদু নিয়ে অনেক ভয়, কুসংস্কার আর ভুল ধারণা আছে। আজ আমরা জানব কালা জাদু আসলে কি, কিভাবে বুঝবেন আর কিভাবে মুক্তি পাবেন কুরআন ও সহি হাদিসের আলোকে। কালা জাদু কি? কালা জাদু বাস্তব, কুরআনে এর উল্লেখ আছে। সূরা আল বাকারা 202, হরুত মারুত ঘটনা। এটা জিন ও শয়তানের সাহায্যে করা হয়। মানুষের মনে ভয় ঢোকানো, সম্পর্ক ভাঙা, অসুখ বিসুখ, কলহ সৃষ্টি করা, এগুলো এদের কাজ। কালা জাদুর লক্ষণ কিভাবে বোঝা যায়? ১. হঠাৎ ভয়, দুঃস্বপ্ন বা অস্থিরতা। ২. স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া। ৩. ডাক্তারি চিকিৎসা নিলেও অসুখ বারবার ফিরে আসা। ৪. নামাজ বা ইবাদতে মন অস্থির হয়ে যাওয়া। তবে মনে রাখবেন, প্রতিটি অসুখ বা সমস্যা মানেই কালা জাদু নয়। আগে চিকিৎসা করতে হবে, তারপর রুকিয়া করতে হবে। মুক্তি পাওয়ার উপায় কুরআন ও সুন্নাহ অনুযায়ী। কুরআন তিলাওয়াত ও রুকিয়া, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো সকাল সন্ধ্যা পড়ে নিজের ওপর ফুঁ দিতে হবে। দোয়া ও জিক্র, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। সহি মুসলিম, সকালে ও সন্ধ্যায় পড়তে হবে। সদকা ও নেক আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদ দূর করে। ঝাড়ফুঁক ও তাবিজ সম্পর্কে ইসলামের হুকুম। কুরআন হাদিসের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা, রুকিয়া শারঈয়া, হালাল। কিন্তু অজানা মন্ত্র, জাদু মন্ত্র, জিনের নাম নিয়ে ঝাড়ফুঁক করা হারাম। তাবিজ, কুরআনের আয়াত লিখে তাবিজ করা নিয়ে আলেমদের ভিন্ন মত আছে। তবে উত্তম হল তাবিজ ছাড়াই সরাসরি কুরআন পড়া, দোয়া ও জিকির করা। রাসূল ও সাহাবীরা কখনও গলায় তাবিজ ঝুলাননি। কালা জাদু বাস্তব, তবে একজন মুসলিমকে ভয় পাবার কিছু নেই। নিয়মিত নামাজ, জিকির, কুরআন তিলাওয়াত আর সুন্নাহর অনুসরণ করলে আল্লাহর ইচ্ছায় কোনো কালা জাদুই ক্ষতি করতে পারবে না।